নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আমি ষষ্ঠীর দিন মাটন হান্ডি রান্না করেছিলাম। তার উপকরণগুলোও দেওয়া হয়ে রয়েছে। তো সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন, ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তা একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো দিয়ে রাখবেন। দেখুন আমি 500 মতো মাটন নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি হাফ ইঞ্চি মতো কাঁচা পেঁপে খোসা শুদ্ধ গ্রেট করে নিয়েছি। 1 চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা। তারপর দিয়ে দিলাম, দেখুন এরকমভাবে রসুনগুলো গোটা গোটাই দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে মশলাটাকে আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু চটকে মেখে নেব। বেশ মাখাটা বেশ একটু ভালো মতো চটকে চটকে মাখতে হবে মশলাটা। এরম মাখা হয়ে গেছে। এরপরে আমি মটনগুলো এইটার সঙ্গে মেশাবো। এই মটনটা রান্না করতে কিন্তু 1 ফোঁটাও জল ব্যবহার করব না আমি। জল ছাড়াই মটনটা রান্না হবে। আর উপকরণগুলোও বুঝতে পারছেন খুব একটু শুকনো শুকনো উপকরণই চলছে। পাত্রটা আমার একটু ছোট হয়ে গেছে, এবার এটাকে একটু চেঞ্জ করে নিলাম। আমি একটা সসপ্যানের মধ্যে নিয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে এবার মশলার সঙ্গে মাংসটা ভালো করে চটকে নিচ্ছি। তার মধ্যে আবার 6 টুকরো বড় বড় করে আলু দিয়ে দিচ্ছি। আলু, এই রান্নাটায় কিন্তু আলু ব্যবহার করে না, তবুও আমার কিন্তু আলুটা ভালোই লাগে মাটনের মধ্যে। আমাদের সবাই কিন্তু মাটনের আলুটাই বেশি পছন্দ করে। তো যার জন্য আমি 6 টুকরো আলুও দিয়ে দিয়েছি। আলুটা কিন্তু আমি কাঁটা চামচ দিয়ে বেশ একটা ফুটো ফুটো করে দিয়েছি, মশলাটা যাতে ঢুকে যায়। তারপরে দিয়ে দিলাম গরম মশলা, পুরো শাহি গরম মশলার একটা প্যাকেট আমি পুরো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে চটকে আমি 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেবো, ঢেকে আলাদা করে। তো যতটা চটকিয়ে চটকিয়ে মাখানো যাবে এটা ততটাই কিন্তু ভালো হবে, কারণ এর মধ্যে কোনো তেল এখনও যায়নি, কোনো তেল না, কোনো জল জাতীয় কিচ্ছু যায়নি, শুধু শুকনো শুকনো, এই জন্য চটকিয়ে মাখিয়ে নিলাম। এরপরে 1 ঘন্টা পরে আমি একটা তড়কা প্যানের মধ্যে 200 ml মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা ফুটে উঠেছে। এরপরে আমি গ্যাসটা, ওভেনটা বন্ধ করে দিয়ে তারপরে আমি জলের ছিটা মারলাম। জলের ছিটা দেওয়াতে একটাই হচ্ছে, সর্ষের তেলের যে উগ্র গন্ধটা হবে সেই রান্নাটায় কিন্তু গন্ধটা থাকবে না। এরপরে আমি দিয়ে দিলাম এই মাটির হাঁড়ির মধ্যে সর্ষের তেলটা ঢেলে দিয়ে দিলাম। হালকা উষ্ণ গরম আছে। তারপরে দিয়ে দিলাম গোটা জিরে। তারপরে দিয়ে দিলাম একটা বড় এলাচের 4 ভাগের 1 ভাগ, 2টো দারচিনি টুকরো, 4টে ছোটো এলাচ, 4টে লবঙ্গ, আর 2-3টে তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা, আর প্রায় 7-8টা গোলমরিচ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব মাংসটা, যেটা ম্যারিনেট করে রেখেছি, ওই মাংসটা কিন্তু এর মধ্যে এবার আমি ঢেলে দিয়ে দেব। দেখুন 1 ফোঁটাও কিন্তু জল দেব না। এবার আমি এটাকে একটু এরকম সেট করে তারপরে একে ঢেকে সাইডে রাখবো। রেখে তার মধ্যে আমার ওভেনটাও, এটা একটা বারবিকিউ ওভেন, তার মধ্যে আমি কাঠকয়লা জ্বালিয়ে দিয়েছি। কাঠকয়লাটাও জ্বলে গেছে। এর মধ্যে আমি আরেকটু এটাকে হাওয়া দিয়ে এটাকে ভালো করে জ্বালিয়ে নিচ্ছি। একটু ভালো করে হিট তৈরি করে নিয়ে এর মধ্যে আমি ওই হাঁড়িটা বসিয়ে দেব। এই রান্নাটা কাঠকয়লাতে রান্না করলে বেশি টেস্ট হয়, যার জন্য আমি কাঠকয়লাটা ইউজ করছি বারবিকিউ ওভেনের মধ্যেই। দেখুন এটা সত্যিই একটা জ্বালানো একটা টিপিক্যাল ব্যাপার। অনেকটা ধৈর্য ধরে এটাকে জ্বালাতে হয়। তবে হ্যাঁ, কাঠকয়লা কিন্তু একবার যদি জ্বলে যায় তারপরে কিন্তু বেশ আর কোনো খাটনি নেই। আস্তে আস্তে এর মাংসটা হতে থাকবে এর মধ্যে। তো দেখুন আমার এটা মোটামুটি হিট হয়েই গেছে। এবার আমি এটাকে বসিয়ে দেব হাঁড়িটাকে। এবার হাঁড়িটা যাতে না নড়াচড়া করে ওই জন্য স্টিক 2টো দিয়ে দিলাম। এবার হাঁড়িটা বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি একটু আটাও মেখে নিয়েছি। এবার এই আটাটা আমি এই ঢাকনাটার মধ্যে
আমি লাগিয়ে দেব তে দম হিসাবে, মানে দেখুন এভাবে ঢাকনার মধ্যে আটাটা মাখিয়ে মানে লাগিয়ে দিচ্ছি। দিয়ে এবার মুখটার মধ্যে বেশ ভালো করে আমি চেপে চেপে ঢাকনাটা লাগিয়ে দেব। একটুখানি নেড়ে দিলাম, দিয়ে এবার এই ঢাকনাটা এর মধ্যে ভালো করে আমি চেপে চেপে লাগিয়ে দেব, যাতে কোনো দিক দিয়ে যাতে কোনো স্টিম না বেরিয়ে যায়। এটা প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো রাখলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এটাকে 35 মিনিট মতো আমি ঢেকে রেখে দিলাম দমে। 35 মিনিট পরে এবার আমি এটাকে খুলবো। দেখুন 35 মিনিট রাখার পরে আমি এটাকে খুলে দিলাম ঢাকনাটাকে। দেখুন কত সুন্দর একটা কালার এবং কত সুন্দর দেখুন মাংসটা হয়ে গেছে। মাংসটা খুবই সফট হয়ে গেছে এবং আলুগুলো খুব নরম হয়ে গেছে। তো আমার রান্নাটা কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানাবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরের আরেকটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন কতটা সফট হয়েছে মাংসটা। আর গরম ভাত, পরোটা যাই খান না কেন, সত্যি খুব খেতে খুবই অসাধারণ, খুব টেস্টি।